তবু ভালো না, ভালো নেই। 63 বছর বয়স আমার। আমি হাদির ব্যাপারে একটু কথা বলতে আসছি যে এইভাবে যুগে যুগে হাদি আসবে আর সন্ত্রাসেরা মারবে, এই তামাশা কতদিন চলবে? আপনারা কি এই তামাশা, হাদির বিচার চান? যদি হাদির বিচার চান তাইলে আপনারা এখান থেকে ওয়াদা দিতে হবে যে এইভাবে যুগে যুগে হাদির আসবে আর দুষ্কৃত লোকেরা হাদিকে মারবে। আমরা কি সবাই জনগণ চেয়ে তাকায় থাকবো? তো আমরা ওয়াদা করবো আজকে থেকে হাদির বিচারের জন্য প্রথম যদি আমাকে মারতে হয়, আর কোন দুষ্কৃত লোকেরা যদি আমাকে মারতে আসে তাহলে আমাকে মারো, তোমার হাদির বিচার হইতে হবে। এই হাদির বিচার যদি না হয় এই দেশ একটা কলঙ্কিত থাকবে এবং এরকম ছেলে আর 200 বছরের মধ্যে আর আসবে না। ওনার আব্বা আম্মা খুবই দামি লোক ছিল এবং উনিও আলেম, কোরআনে হাফেজ ছিল। ওনার আব্বা মসজিদের একটা ইমাম, উনি পুরা ফ্যামিলি ওনারা আলেম লাইনে। তো উনি এই দেশের জন্য এতটুকু প্রেম জাগছে কেন? আরো তো মানুষ ছিল, তাতে কেন জাগে না? এখন উনি দেখছে যে সত্য কথা এখন মানুষে বলে না, যেটা মিথ্যা বলবে সেটা মানুষে শুনতে রাজি, সত্যটা শুনতে রাজি না। এখন হাদির বিচারে যদি তামাশা করে, প্রশাসন জানে, পুলিশ প্রশাসন জানে ওনায় কোথায় আছে। ওনাকে কেন 1 মাস সময় হয়ে গেল আজও পর্যন্ত ওনারা ধরতে পারে নাই কেন? ওনারা জাতির কাছে এটা কলঙ্কিত করতে চায়। যদি হাজিকে কলঙ্কিত করেন আপনাদেরও এই জনগণের কাছে বিচার জবাবদাহি করতে হবে। আর এই সরকার জুলাইয়ের অবদানে, 24-এর অবদানে সরকার এই দিতে পারছে।